দাবার খবর জানাবো। অবশেষে প্রিমিয়ার লিগ শুরু করতে পেরেছে ফেডারেশন। 2024 সালের টুর্নামেন্ট এক বছর পিছিয়ে শুরু হলেও এবার কমেছে জৌলুস। আসরে দল কমেছে, সঙ্গে বিদেশিও। খেলছেন না কোনো বিদেশি গ্র্যান্ডমাস্টার। কমিটি যায়, কমিটি আসে, কিন্তু বদলায় না দাবার চিত্র। বরং দিনকে দিন তলানিতে সম্ভাবনাময় ডিসিপ্লিনটি। কতটা নেমেছে দেশের দাবার মান তার উদাহরণ হতে পারে এবারের প্রিমিয়ার লিগ। 12 দল থেকে কমে এবার লিগে খেলছে 10 দল। অংশ নেয়নি শেখ রাসেল ক্রীড়া চক্র ও বাংলাদেশ পুলিশ। আসরে কমেছে বিদেশি দাবাড়ু ও বিদেশি গ্র্যান্ডমাস্টারের সংখ্যাও। 150 শতাধিক দাবাড়ুর মধ্যে মাত্র 5 জন ভারতীয়, নেই কোনো গ্র্যান্ডমাস্টার। আগ্রহ কমেছে দেশি জিএমদেরও। 5 জনের মধ্যে খেলছেন নিয়াজ মোর্শেদ ও এনামুল হোসেন রাজীব। আমরা জানতাম যে দাবা এই পর্যায়ে এসে পৌঁছাবে, তখন আমাদের কথাকে কেউ গুরুত্ব দেয়নি। এখন এসে বলতেছে, মনে করতেছে যে এটা মনে হয় এই 5 মাসের ঘটনা। হ্যাঁ, তো আমরা দাবারও, আমাদের কাজ কিন্তু ফিউচার প্রেডিক্ট করা। তো আমরা কিন্তু সেই ফিউচার প্রেডিক্ট করে আমরা 2010 সালে অলরেডি আমরা বলেছি যে দাবা অবস্থা এরকম হবে। দল কমে যাওয়ায় এবারের লিগে খেলতে পারছে না অনেক নিয়মিত দাবাড়ু। কমেছে তাদের পারিশ্রমিকও, যার জন্য রাজনৈতিক অস্থিরতা আর পৃষ্ঠপোষকতার অভাবকে দায়ী করছে অ্যাডহক কমিটি। তবে 2024 সালের আসর 25-এ করতে পেরেই খুশি সভাপতি। এই ধরনের ছোটখাটো খেলার স্পন্সর ডিপেন্ড করে দ্য ম্যান হু সিটস ইন মাই চেয়ার, তার ইনফ্লুয়েন্সের উপরে। তো আগে যিনি ছিলেন হি ওয়াজ ভেরি ইনফ্লুয়েন্সিয়াল, বাট হি ডিডন্ট ইউজ হিজ পাওয়ার টু গিভ এ পার্মানেন্ট কি বলবো বেস টু চেস। আনফর্চুনেট এটা পারেনি। যারা স্পন্সর করবেন তারা নাই এখন, তাই না? এই জন্য আসেনি। 10 দলের লিগ থেকে এবার একটি দল রেলিগেটেড হবে। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা।